ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে ফুচকা বানিয়ে দেখাবো। ফুচকা সম্পূর্ণ A to Z কিভাবে বাসায় করতে পারবেন, আজ আমি আপনাদের সাথে সেই রেসিপিটাই শেয়ার করব। তাই যারা ফুচকা প্রেমী আছে তাদের জন্য আজকের রেসিপিটি খুবই উপকারী। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। প্রথমে এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা, 1/3 কাপ সুজি, স্বাদ মতো লবণ, হাফ টিস্পুন বেকিং সোডা, 2 টেবিল চামচ তেল। শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিব। এভাবে হাত দিয়ে ডলে ডলে তারপরে শুকনো উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আরও অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ তাল মাখনা। এটা অপশনাল, এটা দিলে বাহিরের ফুচকার মতো দেখতে লাগে আর দেখতেও সুন্দর লাগে। আপনাদের বাসায় যদি না থাকলে তাহলে এটা না দিয়েও সুন্দর ফুচকা করে নিতে পারেন। এটা দেওয়া বা না দেওয়াতে আপনার ফুচকা ফুলা বা না ফুলার কোনো কারণ নেই। সব কিছুকে খুব ভালো করে মাখিয়ে নেওয়ার পর এখন এখানে আমি নর্মাল পানি নিয়েছি। পানিটাকে অল্প অল্প করে দিয়ে খুব শক্ত একটা টাইট ডো তৈরি করে নিতে হবে। অল্প অল্প করে দিতে হবে, একবারে বেশি পানি দেওয়া যাবে না। তবে আপনি যদি সঠিক পরিমাপ জানতে চান সেক্ষেত্রে আমি বলবো, আমার যতটুকু লেগেছে এখানে টোটাল আমার হাফ কাপ আমি পানি নিয়েছি। হাফ কাপ পানি থেকে 1 টেবিল চামচ যদি সরিয়ে রাখেন, সরিয়ে রেখে বাকি পানিটুকু দিয়ে আপনি একটা সুন্দর ডো তৈরি করে নিতে পারবেন পারফেক্ট ফুচকা তৈরির জন্য। তো আমার ডোটা কিন্তু রেডি। দেখুন, এটা কিন্তু অমসৃণ কোনো ডো না, তবে টাইট একটা ডো হবে। এটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। এর জন্য একটা পাতলা কাপড় নিয়েছি, এটাকে পানি দিয়ে ভিজিয়ে খুব ভালো করে পানিটা নিংড়িয়ে নিতে হবে। কোনো পানি থাকা যাবে না, খুব ভালো করে নিংড়িয়ে নিয়ে তারপরে এটার উপর দিয়ে দিতে হবে, আর দিয়ে উপরে একটা ঢাকনা দিয়ে দিতে হবে। ফিরে আসলাম 30 মিনিট পর। এখন আমি এগুলার লেচিগুলা কেটে নিব। আমি 4 ভাগে ভাগ করে নিচ্ছি। একটা লিচি আমি রেখেছি আর বাকিগুলো আমি রেখে দিয়েছি। রেখে একটা ন্যাকড়া দিয়ে আমি ঢেকে রেখেছি যাতে উপরের অংশটা ড্রাই না হয়ে যায়। এখন আমি সুন্দর করে একটা রাউন্ড শেপের রুটি বেলে নেব। একটা রুটি আমার বেলা হয়ে গেছে। খুব বেশি মোটাও হবে না, খুব বেশি পাতলাও হবে না। আমরা সকালে নাস্তাতে যেরকম রুটি খাই ঠিক সেই রকম পাতলা করে রুটিটা বেলে নিতে হবে। এ পর্যায়ে এসে আমি একটা রুটির উপর আরেকটা রুটি খুব সুন্দর করে বসিয়ে দিব। বসিয়ে তারপরে এটাকে খুব ভালো করে পাতলা করে বেলে নেব। কাগজের মতো পাতলাও হবে না, আবার অনেক মোটাও হবে না। আমি নিশ্চয়ই আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো আমি এখন এটাকে বেলে নিচ্ছি। দেখুন ঠিক এমন হবে রুটিটা। এখন আমি একটা কৌটার মুখ নিয়েছি, নিয়ে এটাকে ফুচকা শেপে করে কেটে নিচ্ছি। আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন ঠিক এমন হবে। কাটা হয়ে গেলে বাকি অংশগুলো দিয়ে আবার রুটি বেলে সেম একইভাবে আপনারা ফুচকা তৈরি করে নিতে পারেন। আমি আরেকটা পদ্ধতি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। একটা রুটি বেলে নেবেন, রুটিটাকে এরকম ফোল্ড করে নেবেন। ফোল্ড করে নিয়ে এটাকে আবার সুন্দর করে বেলে নেবেন। খুব বেশি পাতলাও না, খুব বেশি মোটাও না, ঠিক এমন করে। এরপর রাউন্ড শেপের করে ফুচকা শেপের করে কেটে নেবেন। আপনাদের কাছে যে পদ্ধতিটা সহজ মনে হয় আপনারা সেটা ফলো করতে পারেন। ফুচকাগুলো কিন্তু আমার কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে ভেজে নেব। আর অবশ্যই একটা পাতলা কাপড় দিয়ে এভাবে ঢেকে নেবেন, এতে করে ভাজতে ভাজতে উপরের অংশটুকু ড্রাই হয়ে যাবে না। চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি আর আমি এখানে তেল দিয়ে তেলটাকে হাই হিটে গরম করে নিয়েছি। যখন ফুচকাটা দিবেন তখনও কিন্তু চুলার জাল একদম হাই হিটে থাকবে। আপনি যে কয়টা ফুচকা ভাজতে চান সেই কয়টা ফুচকা দিয়ে ফুচকাটা যখন ফুলে যাবে তখন চুলার জাল মিডিয়াম হিটে করে এটাকে কড়া ব্রাউন করে ভেজে নেবেন। হালকা ব্রাউন করে ভাজতে যাবেন না, এতে করে দেখতে সুন্দর লাগে না। কড়া করে ভাজলে এটা দোকানের ফুচকার মতো দেখতে মনে হয় আর খেতেও মজা হয়।
চুলার জালটা কিন্তু ফুচকা ফোলার জন্য খুব ইম্পর্ট্যান্ট, তাই আমি আবারও বলছি তেলটাকে হাই হিটে গরম করে নেবেন। তেলটাকে হাই হিটে রেখেই ফুচকাগুলো দিয়ে দিবেন। ফুচকাগুলো যখন ফুলে উঠবে তখন চুলার জাল মিডিয়াম হিটে করে এটা কড়া ব্রাউন করে ভেজে নেবেন। এভাবে করে আমি সবগুলো ফুচকা ভেজে নেব। একটা ফুচকা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি যে কতটা ক্রিস্পি হয়েছে, এটা দেখেই বুঝতে পারছেন। এখানে আমি 1 কাপ ছোলার ডাল নিয়েছি। ডালগুলোকে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখার পর কিন্তু ছোলার ডালের কালারগুলো চেঞ্জ হয়ে যায়। আর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়ো, 1/2 চা চামচ হলুদের গুঁড়ো ও স্বাদ মতো লবণ। হলুদের গুঁড়োটা দিলে এটার কালারটা সুন্দর হয়, দেখতে ভালো লাগে। হাতে সময় কম থাকলে এই ছোলাগুলোকে 4 থেকে 5 ঘন্টা গরম পানিতে ভিজিয়ে রেখেও কিন্তু আপনারা এটাকে সিদ্ধ করে নিতে পারেন। এখন আমি এর মধ্যে 4 কাপ পানি দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে সিদ্ধ করে নেব। তেঁতুলের টকটা রেডি করে নেব, সেজন্য আমি এখানে 3 টেবিল চামচ তেঁতুল নিয়েছি আর নিয়েছি 1 কাপ পরিমাণ গরম পানি। গরম পানি দিয়ে তেঁতুলটা ভেজালে খুব তাড়াতাড়ি এটার ভেতর থেকে আমরা রসটা বের করতে পারবো, তাই এখানে 10 মিনিট 1 কাপ গরম পানি দিয়ে এটাকে ভিজিয়ে রাখবো। তেঁতুলটা যেন গরম পানির মধ্যে সবটুকু ভিজে থাকে, সেই জন্য তেঁতুলটাকে একটু ডুবিয়ে দিচ্ছি। ফিরে আসছি 10 মিনিট পর। 10 মিনিট পর আমি হাত দিয়ে কষলে কষলে তেঁতুলগুলো থেকে তেঁতুলের রসগুলো বের করে নিচ্ছি। তেঁতুলের মার বা রস যেটাই বলেন, এটা যখন বের হয়ে যাবে তখন বিচিগুলোকে এইভাবে চিপে চিপে আমরা আলাদা করে ফেলে দেব। আপনারা চাইলে এই কাজটা ছাঁকনি দিয়েও করতে পারেন। তো এটা অনেকটা গাঢ় হয়েছে তেঁতুলের টকটা, এজন্য আমি এখানে আরও 1 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি। এই পর্যায়ে এসে তেঁতুলের টকের মধ্যে আমি অ্যাড করে দিব 1 চা চামচ চিলি ফ্লেক্স, 1/2 চা চামচ ভাজা জিরের গুঁড়া, 1 চা চামচ চাট মশলা বা চটপটির মশলা, এটা আপনারা যে কোনো সুপার শপে কিনতে পাবেন। আরও দিচ্ছি 1/2 চা চামচ কাঁচা মরিচটাকে একটু ডলে দিচ্ছি, এতে করে এর যেই স্মেলটা টকের মধ্যে ছড়িয়ে যাবে, তখন খেতে আরও ভালো লাগবে। আরও অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ লেবুর রসটা অবশ্যই দেবেন, এতে করে লেবুর যে সুন্দর একটা স্মেল এটা টকের মধ্যে পাবেন। আরও অ্যাড করে দিচ্ছি সামান্য ধনেপাতা কুচি, 4 টেবিল চামচ চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। আপনারা টক বেশি খেতে চাইলে চিনির পরিমাণ এখানে কমিয়ে দিতে পারেন। স্বাদ মতো লবণ দিয়ে সব কিছুকে খুব ভালো করে মিক্সড করে নেব। তো আমার টকটা কিন্তু রেডি। এখন ছোলাটাকে রেডি করে নিব। ছোলাটাকে আমি সিদ্ধ করে নিয়েছি, খুব বেশি শক্তও থাকবে না, আবার খুব বেশি নরমও হবে না, দেখতে আস্ত হবে কিন্তু টিপ দিলে গলে যাবে, ঠিক এমনভাবে সিদ্ধ করে নিতে হবে। আর আলুটাকে ম্যাশ করে নিয়েছি, আলুটাকেও কিন্তু একবারে ম্যাশ করা যাবে না, একটু আস্ত আস্ত থাকতে হবে। এখন আমি ছোলাটাকে মাখিয়ে নিব। আমি ঠিক যতটুকু খাবো অতটুকুই মাখিয়ে নিব, তাই সবগুলো মাখাচ্ছি না। নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ আলু আর 4 টেবিল চামচ পরিমাণ ছোলা। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চিলি ফ্লেক্স, 1 চা চামচ চাট মশলা, 1/2 চা চামচ বিট লবণ। যেহেতু আমি ছোলা সিদ্ধর সময় লবণ দিয়েছি, তাই এখানে কিন্তু আমি আর লবণ বেশি অ্যাড করছি না, সামান্য একটু এখানে বিট লবণ দিচ্ছি স্বাদের জন্য। আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কাঁচামরিচ কুচি, 1 চা চামচ পেঁয়াজ কুচি, 1 চা চামচ ধনেপাতা কুচি। এই মাখানোটা আপনাদের উপর নির্ভর করবে, আপনারা কেমন খেতে চান, আপনাদের স্বাদের উপর নির্ভর করে আপনারা আপনাদের পছন্দ মতো এই ছোলাটাকে মাখিয়ে নেবেন। এখন সব কিছু আমি একটু উল্টে পাল্টে ম্যাশ করে নিচ্ছি।
মাখানো হয়ে গেলে আমরা যে টকটা রেডি করেছিলাম সেই টকটা সামান্য দিয়ে দিব, দিয়ে এটাকে আরও একটু মাখিয়ে নিব। এতে করে এর ভেতরটা খুব সফট হবে এবং কামড় দেওয়ার সাথে সাথে টক মিষ্টির একটা ফ্লেভার পাবেন, তখন খেতে খুবই ভালো লাগবে। এখন ফুচকার প্লেটগুলো আমি সাজিয়ে নিচ্ছি। এভাবে ফুচকা নিয়ে বুড়ো আঙুল দিয়ে প্রেস করবেন, সাথে সাথেই ফুচকাটা ভেঙে যাবে। দেখুন কতটা মুচমুচে হচ্ছে, দেখেই বোঝা যাচ্ছে। এখন আপনার পছন্দ মতো আপনি ছোলা মাখা দিয়ে দিবেন এটার ভেতরে। এভাবে করে আমি আগে সবগুলো ফুচকার মধ্যে ছোলা মাখা দিয়ে নিচ্ছি। উপর দিয়ে ডেকোরেশনের জন্য দিয়ে নিচ্ছি সামান্য পেঁয়াজ কুচি। সবগুলোতে কিছু পেঁয়াজ কুচি দিয়ে নিব। এরপর দিয়ে দিব মরিচ কুচি। মরিচটা আপনারা ঠিক যতটুকু ঝাল খেতে চান ততটুকু ঝাল দিয়ে নেবেন। আপনারা বেশি ঝাল খেতে চাইলে বেশি কাঁচা মরিচ দিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি সামান্য ধনেপাতা কুচি। ডেকোরেশনটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন, আপনারা ঠিক যেভাবে খেতে চান। আর দিয়ে দিচ্ছি সামান্য চিলি ফ্লেক্স। যারা বেশি ঝাল খেতে পছন্দ করেন তারা আরও বেশি ঝাল দিয়ে নেবেন। এখন ডিম দিয়ে দিব, গ্রেটার দিয়ে গ্রেট করে উপরে ডিম দিয়ে দিব। আসলে ভিডিওটা করতে করতে কিন্তু আমার খাওয়ার খুব ইচ্ছা হচ্ছে, আর লোভ সামলাতে পারছি না যে কখন খাবো। এখন একটা বাটিতে টক দিয়ে দিলাম, পছন্দ মতো টক নিয়ে যেন খেতে পারি। এখন ফুচকার ভেতরে দিয়ে দিব পছন্দ মতো টক, দিয়ে এটাকে নিমিষে মুখের ভিতরে পুরে দিব। খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে। আপনারা নিশ্চয়ই দেখে আর লোভ সামলাতে পারছেন না। রেসিপিটি অনুসরণ করে আপনারাও তৈরি করে নিতে পারেন মামাদের মতো মজাদার ফুচকা। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ভিডিওটিতে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। আজ এই পর্যন্তই, আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।